পারফরমেন্স করলে সবার ভালো লাগে, সে ভালো লাগাটা অবশ্যই লাগছে। অবশ্যই ভালো লাগে যখন পেস বোলিং ইউনিট ভালো করে। কখন কার কীভাবে সুযোগ আসে বলা মুশকিল। পেস বোলিং ইউনিট আছে, ওদের ভিতরে ইচ্ছা শক্তিটা খুব বেশি, কারণ এখন কম্পিটিশনের যুগ। অ্যাজ এ গার্ডিয়ান, অ্যাজ এ কোচ হিসাবে শরীফুল রানার জন্য সবসময় দোয়া থাকে। ভাইয়া, অস্ট্রেলিয়ার মাটিতে শরীফুলের 7টা উইকেট। ছোটোবেলার কোচ ছিলেন আপনি, মানে কাছ থেকে দেখেছেন। অ্যাজ এ কোচ হিসেবে অস্ট্রেলিয়ার মাটিতে যখন আপনার শিষ্য এইভাবে পারফর্ম করে, কীরকম লাগে বা কতটুকু আবেগঘন হন আসলে? আলহামদুলিল্লাহ, সে অস্ট্রেলিয়া খুব ভালো পারফর্ম করছে, এটা তো ভালো লাগছে। তার আগে জিনিসটা ছিল আমার ভিতরে একটু টেন্স, যে আপনারা সবাই জানেন একটা হ্যামস্ট্রিং ইঞ্জুরি ছিল, সেখানে সুস্থ হওয়ার পর ফিট হওয়ার পরে তারপর অস্ট্রেলিয়া গেছে। আমার যেটা প্রথমে টেন্স ছিল, সে যেন ম্যাচ খেলার সময় অ্যাটলিস্ট ফিট হয়ে যেন খেলতে পারে, সেই জিনিসটা ছিল। যে আলহামদুলিল্লাহ সে ফিট হয়ে গেছে। পারফরমেন্স করলে সবার ভালো লাগে, সে ভালো লাগাটা অবশ্যই লাগছে। সে 7টা উইকেট পাইছে, বড় একটা টিম, বড় একটা খেলা, টেস্ট ম্যাচ, সেকেন্ড ম্যাচ খেলছে। ফার্স্ট ম্যাচে খেলতে পারলে আরও ভালো লাগতো। যাক, সেকেন্ড ম্যাচে খেলছে, ভালো করছে, এই জন্য খুব ভালো লাগছে। ভাইয়া, ইনজুরি কনসার্ন ছিল, হ্যামস্ট্রিং ইনজুরি থেকে সে যেই এত দুর্দান্ত একটা পারফরমেন্স করলো, আপনি তো তাকে কাছ থেকে দেখেছেন। যখনই খারাপ সময় যায় শরীফুলের, বা এই ধরনের ইনজুরি পেসারদের একটু বেশি থাকে, আর সেই সময়টাতে আসলে শরীফুলের মেন্টালিটিটা কেমন থাকে, বা সেখান থেকে সে কিভাবে ওভারকাম করে, আপনি তো তাকে কাছ থেকে দেখেন। ও যখন ইনজুরি, আমি তখন জিজ্ঞাসা করি যে আসলে ইনজুর পরিমাণটা কতটুকু ব্যথা, কারণ যার যতটুকু ব্যথা যত হয় সে তো ফিল করতেই পারে। আমাদের ডাক্তার বা ফিজিও যারা যখন দেখে, তারাও তাদের মতো বলে। তারপর নিজস্ব একটা সেলফ আছে যে আমি কতটুকু ইনজুর হয়েছি বা কতটুকু ব্যথা, কত তাদের ফিট হতে পারবো। তো ও মেন্টালিটি ওরা খুব স্ট্রং, বা যারা পেস বল তারা স্ট্রং মেন্টালিটি আগে থেকে হয়ে থাকেন, কারণ তারা হার্ড ওয়ার্ক অনেক করতে হয়। সে মেন্টালি স্ট্রং ছিল যে স্যার বেশি দিন সময় লাগানো, আমার বিশ্বাস। যেভাবে রিহ্যাব দিয়েছে, কাজ দিয়েছে, আমি যদি ভাবে কাজ করে থাকি হয়তো বা সেকেন্ড ম্যাচ খেলতে পারবো। সেই জিনিসটা সে করে দেখাচ্ছে। ভাইয়া, ছোটোবেলা থেকেই তো শরীফুলকে দেখেছেন, ওর বয়সভিত্তিক দলগুলো তো খেলেছে, সেখানেও দেখেছেন। বা এরকম কোনো স্মৃতি আছে, বা এরকম কোনো কিছু আছে যেটা হচ্ছে একটু বলা যায় যে শরীফুলের মেন্টালিটিটা ওই রকম, বা শরীফুল একটু ডিফারেন্ট টাইপের, বা এরকম কোনো স্মৃতি আছে কিনা? আপনি তো তাকে কাছ থেকে দেখেছেন সবসময়। হ্যাঁ, স্মৃতি বলতে ফার্স্ট যখন আমি তাকে দেখছি, যেটা ছিল যে ও ক্রিকেট বলটা যখন ওকে তুলে দিয়েছিল, যে একাডেমিক ক্লেমন দিনাজপুর ক্রিকেট একাডেমি, আমি যখন তাকে বোলিং দেখি, সেই সময় ফার্স্ট বল সেকেন্ড বল দেখার পর আমি জিজ্ঞাসা করছিলাম যে ক্রিকেট কালচার কদিন এবং ক্রিকেট বলে কদিন। ও বলছে যে আজকে দিয়ে 2 দিন, ক্রিকেট বলে আজকে ফার্স্ট। তখন আমার কাছে মনে হচ্ছে যে একে যদি আমি ঠিকভাবে ট্রিটমেন্ট বা ঠিকভাবে যদি আমি ওকে একটা প্ল্যাটফর্ম তৈরি করে দিতে পারি, আমার বিশ্বাস সে ভালো কিছু করবে। সেই জিনিসটা আপনারাও দেখছেন, তার তো ইচ্ছা শক্তি ছিলই। আমি জাস্ট তাকে, আমি যতটুকু যেভাবে হেল্প করার, সেই এজ লেভেল থেকে শুরু করে যতটুকু যেখানে স্কিল পরিমাণ যেভাবে ইমপ্রুভ করা দরকার, সেই জায়গাটা তাকে আমি চেষ্টা করছি করার। আর বাকিটা সে তো করছে, আর আপনাদের দোয়া মাল্লার অশেষ রহমত সেই জায়গায় আছে। ভাইয়া, 7 উইকেট পাওয়ার পর শরীফুলের সাথে কোনো কথা হয়েছে কিনা, বা আপনার সাথে, বা আজকে ম্যাচটা তো শেষ হলো, কোনো কথা হয়েছে কিনা, বা যদি সেটা হয়ে থাকে কি কথা হয়েছে? গত রাতেই কথা হয়েছে, যখন খেলাটা শেষ হয়েছে তারপরেই সন্ধ্যার সময় কল দিছিল। আমি প্রথমে জিজ্ঞাসা করছিলাম যে শরীরের কী অবস্থা, কারণ লাস্ট ওভার যখন করছে তখন আমি সবসময় দেখি যে ও বোলিং করবার কেমন করে, বডি মুভমেন্ট কেমন থাকে, সে অ্যাকচুয়ালি ফিট আছে কি না। তখন এই জিনিসটা আমার ফার্স্ট কোশ্চেন, যে বডি মুভমেন্ট বা বডি ফিট আছে কি না। বলছে না, আলহামদুলিল্লাহ ভালো আছি। আমি যে লাস্ট ওভার কী অবস্থা, আমি যে লাস্ট ওভার একটু টায়ার্ড ছিলাম, সমস্যা না, কালকে তো 2টা উইকেট আছে, ইনশাল্লাহ কিছু একটা করে দেখাবো। সে ভালো আছে এবং সুস্থ আছে এখন। ভাইয়া, একটা ইনিংস বল করেছে, সেখানে 7টা উইকেট পেয়েছে। হয়তোবা আরেকটা ইনিংস যদি বল করার সুযোগ পেত, সেক্ষেত্রে উইকেটটা 10টাও হতে পারতো। একজন পেস বলারের জন্য সেই জিনিসটা হয়তোবা আরও বড় কিছু হতো। বাট এইটাতে একটু কি আক্ষেপ আছে কিনা, বা শরীফুল? না, এটা ব্যাড লাগে। আপনি যেটা বললেন ঠিক আছে, ফার্স্ট ইনিংসে 7 উইকেট পাইছে, হয়তো আরও ইনিংস বোলিং করতে পারলো, আরও উইকেট পেতে পারতো। হ্যাঁ, এটা ঠিক যে আরও বোলিং করতে পারলে আরও উইকেট পেতে পারতো সেকেন্ড ইনিংসে। সেটা হয়নি, সমস্যা না। নেক্সট কখনো এরকম সুযোগ থাকলে হয়তো এটা করে দেখাবে সবাইকে, বা বাংলাদেশ ক্রিকেট বোর্ডে এরকম সুযোগ আরও যখন খেলা আসবে, যখন ও খেলবে, তখন ভালো কিছু করে দেখাবে আরও। ভাই, আরেকটা কথা বলতে চাই, সেটা হচ্ছে নাহিদ রানাকেও আপনি খুব কাছ থেকে চেনেন, কাছ থেকেই করেছেন, আপনার নাহিদ রানাও আপনার শিষ্য। আর সেই ক্ষেত্রে নাহিদ রানাকে অস্ট্রেলিয়ার মাটিতে বোলিং করতে দেখার ইচ্ছাটা সবার ছিল। বড় বড় কমেন্টেটররাও বলেছে তাকে দেখতে চায়, যে অস্ট্রেলিয়ার মাটিতে সে কেমন করে। ইনজুরির কারণে আসলে সেটা হয়ে ওঠেনি। সেই ক্ষেত্রে একটু কি খারাপ লাগছে কি না, অ্যাজ এ কোচ হিসেবে আপনার, যে নাহিদ রানাও যদি থাকতো সেক্ষেত্রে আরও ভালো হতো? না, আমি ওভাবে কখনো দেখি না যে সে অস্ট্রেলিয়ায় খেলতে পারেনি বলে আক্ষেপ বা এটা। আমার কাছে সবসময় গুড লাক ব্যাড লাক এটা মনে হয়। আমার সব কিছু ওপাল্লার ইচ্ছা, যখন যেটা হয় না, আমার কাছে মনে হয় যে সামনে হয়তো বা আরও ভালো কিছু দেখবো, হয়তো এই জন্য আল্লাহ তাআলা দেয় নাই। ও ওভাবেই রেডি হতেছে নিজেকে, যে সামনে যে খেলাগুলো আছে ওগুলোর জন্য আরও ফিট হয়েছে খেলতে পারে এবং ভালো কিছু করবে। হ্যাঁ, নাহিদ রানার সাথে কি কোনো কথা হয়েছে কিনা, যেহেতু সে রিহ্যাবে আছে, রিকভারিং করার চেষ্টা করছে, আর তার সাথে কোনো কথা হয়েছে, বা
তার কি কোনোভাবে একটু মন টন খারাপ ছিল কিনা বা এই ধরনের কোনো কিছু কথা হচ্ছে কিনা? না, তার সাথে তো কথা হচ্ছে রেগুলার, কারণ সে এখানে একাডেমিতে আছে, আমি একাডেমিতে আছি। আমি আছি 102-এ, ও 202-এ আছে। সেহেতু রেগুলার কথা হয়, ডাইনিংয়ে কথা হয়, যখন প্র্যাকটিসে রিহ্যাবে যায় তাকে জিজ্ঞাসা করি যখন যে ইনজুরিটা ছিল কত পরিমাণ সুস্থ হয়েছি। ও বলে আলহামদুলিল্লাহ অনেক ফিট, সমস্যা না, আমরা তো রিসেন্টলি বোলিং শুরু করতে পারবো। ও বললো যে আচ্ছা ঠিক আছে, বোলিং করতে পারলে যদি আমি এই সময় থাকি অবশ্যই কাছাকাছি থাকবো, দেখবো ইনশাল্লাহ। তবে আমার বেশি দিন ওর সময় হয়তো লাগবে না, ও রিসেন্টলি বোলিং করা শুরু করবে। ভাইয়া, বাংলাদেশের পেস বোলিং নিয়ে এখন বিশ্বে আলোচনা হচ্ছে। শুধু নাহিদ, শরীফুল না, হাসান মাহমুদ, আরও যারা আছে, ইবাদত, পাইপলাইনে যারা ক্রিকেটার আছে, রিপন মণ্ডল, সাকলাইন বা হোয়াটএভার যারাই আছে, সব কিছু মিলিয়ে যখন বাংলাদেশের এই পেস বিপ্লবটা নিয়ে বিশ্ব মিডিয়াতে বিশ্বের মানুষজন, ক্রিকেটাররা যখন আলোচনা করে, তখন আসলে কেমন ফিল হয়? বা বাংলাদেশের পেস ইউনিটটাকে আপনি অদূর ভবিষ্যতে আসলে কত দূর পর্যন্ত দেখছেন? অবশ্য ভালো লাগে যখন পেস বোলিং ইউনিট ভালো করে। প্রথমে আমি ধন্যবাদ দিব আমাদের মফস্বল একাডেমি বা মফস্বলে যারা ক্রিকেট বোর্ডের কোচ যারা কাজ করেন তৃণমূল পর্যায়ে, তাদেরকে ধন্যবাদ দেওয়া উচিত যে অবশ্যই তাদেরকে টেক কেয়ার করছে বলে আজকে হয়তো আমরা বাংলাদেশ ক্রিকেট বোর্ড বা ন্যাশনাল টিমে আমরা এই সেন্ট্রালে দেখতে পাচ্ছি। সেন্ট্রালে যারাও কাজ করে এখানে পেস বোলিং ইউনিট নিয়ে, তারা যথেষ্ট ভালো কাজ করতেছে। আর অবশ্যই যখন পেস বোলিং ইউনিট ভালো করে, আমরা যারা পেস বোলিং কোচ ছিলাম বা পেস বোলার খেলছি, অবশ্যই আমাদের খুব ভালো লাগে এটা। ভাই, আরেকটু শরীফুলের প্রসঙ্গে আসি। শরীফুলকে তো ছোট থেকেই করছেন, বা এরকম কখনো কোনো মোমেন্টস ছিল যে শরীফুল একটু আপসেট হয়ে আছে, জাস্ট ওই টাইমটাতে তাকে আপনি মোটিভেটেড করেছেন? বা শরীফুল যদি আপসেট থাকে সেই টাইমটাতে তিনি নিজেকে কিভাবে মোটিভেট করে আসলে? না, একটা সময় ছিল সে ওয়ানডে টি-20 বেশি বেশি খেলতো, টেস্ট ক্রিকেটে থাকতো না। তখন হয়তো ও ভাবতো টেস্ট ক্রিকেট আবার কবে থেকে শুরু করবো, আর কেন খেলতো না সেটা বলতে পারবো না আমি। তাকেও জিজ্ঞাসা করতাম, সেও সেটা বলতে পারতো না। কিন্তু আমি তাকে বলতাম যে আমার মনে হয় যে টেস্ট আর টি-20 যেভাবে খেলতেছি, আমার মনে হয় টেস্টের জন্য মেন্টালিটি হবে রেডি হয়ে থাকা উচিত সবসময়। যে টেস্ট যখনই সুযোগ দিবে, যাতে করে এমন হয় টেস্ট ক্রিকেটটা লং টার্মের বলি, টি-20-র মতো না যে 4 ওভারই শেষ, 50 ওভারের মতো না যে 10 ওভারই শেষ, ভালো করে লং টাইম স্পেন্ড করতে হয়। সো প্রিপারেশনটা হবে নিয়ে রাখবো লাল বলে, যেন আমি টেস্ট সুযোগ পেলে যে আমি কাজে দেখাতে পারি। ওদের সাথে যখনই কথা হয় আমি পজিটিভলি কথা বলে থাকি, এই কারণে এইভাবে যে কখন কার কীভাবে সুযোগ আসে বলা মুশকিল। আমি হয়তো শর্ট ফর্মের জন্য আমি রেডি হতেছি, হয়তো টেস্ট ম্যাচ আসলো, তখন আমি ফুল পেসে আমি বোলিং করতে পারলাম না। তো ওরা ওভাবে প্রিপারেশন নেয়, ওই সময় আপসেট থাকে মাঝে মাঝে যে টেস্টটা আবার যদি খেলতে পারতাম তাহলে খুব ভালো হতো। একটা টাইমে লং টাইম সে টেস্ট ম্যাচ টিমে ছিল না, এখন আবার সে টেস্ট টিমে ফিরছে, কারণ তারাই চেষ্টা করছে এবং আমি তাদেরকে যতটুকু পারছি আমি তাদেরকে কথা বলে মোটিভেট করার চেষ্টা করছি। ভাইয়া, শরীফুল, নাহিদ রানা ওরা ডেফিনেটলি ভবিষ্যতে অনেক বড় পেসার হবে, ক্রিকেটার হবে। এখন দুর্দান্ত করছে, এমনটা সবারই প্রত্যাশা। ছোটবেলা থেকে আপনি যখন তাদেরকে কোচিং করাতেন, তাদের কি কোনো গাইডলাইন এরকম দিতেন যা থেকে এখনকার যারা ফাস্ট বোলার আছে তাদেরকে দেখে ইন্সপায়ার্ড হয়, তারা সেটা শুনে বা জেনে কাজে লাগাতে পারবে? তাদেরকে কিভাবে আপনি ওই প্রসেসটার মধ্যে রাখতেন? না, শরীফুল রানার বিষয় যেটা ছিল, হ্যাঁ, আমার কথা হলো যে আমি বা আমরা যখন ক্রিকেট খেলেছি, আমরা যে জিনিসটা পাই নাই, তারপরে কোচিংয়ে আসার পরে যে জিনিসটা আমরা শিখেছি বা পেয়েছি আমি চেষ্টা করছি যে আমি যখন পাই নাই, এই জিনিসটা যেন ওদের জন্য কোনো খামতি না থাকে। আমি যতটুকু কোচিং লাইনে আসার পর যে জিনিসগুলো আমি শিখছি, আর যে ট্রেনারের কাছ থেকে কিছু নেওয়া, বা যারা পেস বলার ভালো বোলিং করে বা যারা সেন্ট্রালে কাজ করতে কোনো সময় তাদের কাছ থেকে অ্যাডভাইস নেওয়া, এই জিনিসগুলো তাদের কাছে আমি পৌঁছে দেওয়ার চেষ্টা করছি এবং ওই জিনিসগুলো ওরা কালচার করছে এবং এই জন্য হয়তো বা এখন ভালো করতেছে, ভবিষ্যতে আরও ভালো করবে। বিশেষ করে মানে তাদের তো আপনি কাছ থেকে দেখেছেন, তাদের আগ্রহটা কেমন ছিল? অনেক সময় থাকে না যে ঠিক আছে আমার ট্যালেন্ট আছে বাট আমি ওটা ইউজ করছি না, বাট তারা আসলে নিজেদের নিয়ে কতটুকু সিরিয়াস ছিল? না, এরকম কখনো ছিল না যে ভিতরে হয়তো ট্যালেন্ট আছে কিন্তু তাদের ইচ্ছা শক্তি কম বা অটোমেটিক হয়ে যাবে, এই জিনিসটা কখনো ছিল না। দুজনের ভিতরেও বা যারা পেস বোলিং ইউনিট আছে ওদের ভিতরে ইচ্ছা শক্তিটা খুব বেশি, কারণ এখন কম্পিটিশনের যুগ, এই জন্য ইচ্ছা শক্তিটা খুব বেশি। তারা কখনো এরকম দেখে না যে সব কিছু অটোমেটিক হয়ে যাবে, যা কিছু করতে হবে হার্ডওয়ার্ক তো থাকবে, হার্ডওয়ার্কের সাথে সাথে প্রসেস মেনটেন করে হার্ডওয়ার্ক তারা করে এবং চেষ্টা করে এবং ভালো কিছু করছে, ভবিষ্যতে ভালো কিছু করবে। ভাইয়া, লাস্ট একটা প্রশ্ন, সেটা হচ্ছে আপনি তো শরীফুলের ছোটবেলার কোচ, মানে আমাদের থ্রুতে আপনি শরীফুলের জন্য কোনো একটা বার্তা দিতে চান কিনা এরকম একটা পারফরমেন্সের পর, যে কোচ হিসেবে বা নিজের সন্তান হিসেবে শরীফুলের কাছে একটা বার্তা যদি দিতেন? অ্যাজ এ গার্ডিয়ান, অ্যাজ এ কোচ হিসাবে শরীফুল রানার জন্য সবসময় দোয়া থাকে, ওরা অতি ভবিষ্যতে যেন আরও ভালো কিছু করে এবং সুস্থতার সহিত যেন ক্রিকেট বোর্ডকে, বাংলাদেশ ক্রিকেটকে যেন ভালো কিছু দিতে পারে, এই দোয়া থাকলো।